জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গুরু পূর্ণিমা ২১শে জুলাই অর্থাৎ আগামীকাল। আর এই গুরু পূর্ণিমার দিন আমরা যদি মনে করি আমাদের অনেক দোষী কাটিয়ে নিতে পারি। এরকম কিছু নিয়েই আজকের আলোচনা। আজ কোনো রাশিভিত্তিক আলোচনা নয়। ১২টি রাশির জাতক জাতিকারা যারা কষ্টে আছেন, নানা দিক থেকে প্রেসারে পড়ে আছেন, আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের কিন্তু একটা ভালো সময় আপনারা নিয়ে আসতে পারবেন এই দিনটি কাজে লেগে। কি করতে হবে? কিছু নিয়ম মেনে চলতে হবে, কিছু জিনিস কাউকে দান করতে হবে এবং আর কি করতে হবে আমি আলোচনা তো অবশ্যই করব। আপনারা টোটালটা বা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন। এটা নয় একটু পরেই বলি। তাহলে আপনারা কিন্তু এই প্রোগ্রামটা দেখার একটা উৎসাহ পাবেন। আমি শুধু বলব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। শুধু বলতে পারি এই ভিডিও দেখলে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। সম্পূর্ণ আপনার জীবন যাত্রাই বদলে যাবে। আপনার গরিবি দূর হতে পারে। এতটাই ভালো একটা নিয়ম আপনাদের বলে দেব। এই যে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য বহু আছে এবং এই গুরু পূর্ণিমা নিয়ে এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি। তবে আজকের আলোচনাটা একটু ভিন্ন ধরনের। আজকের আলোচনা এই দিনটি কাজে লাগিয়ে আপনি আপনার জীবন বদলে ফেলতে পারবেন। দেখুন আমরা সবসময় তো চেষ্টা করি যে ভালো খাবো, ভালো থাকবো, ভালো করব, বড় বাড়ি করব, একটা গাড়ি করব। কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না। তার কারণ কি? কোনো না কোনো দিক থেকে আমাদের কেউ না কেউ টেনে ধরেই। অর্থাৎ নয় গ্রহের প্রবলেম থাকে, নয় শত্রু থাকে, নয় যে কোনো সমস্যা আপনার শারীরিক হয়ে যায়। এই কারণগুলোর জন্য আমরা কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করতে পারি না। যদি আপনার গ্রহ ড্যামেজ হয়ে যায়, আপনি কিছু করতে পারবেন না। আপনার দেখা গেল সব ঠিকঠাক আছে, আপনার স্বাস্থ্য পড়ে গেল, আপনি কিছু করতে পারবেন না। বা আপনার সবই ঠিক আছে, শত্রু পিছে পড়ে গেল, আপনি কিছু করতে পারবেন না। তাই কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই আমাদের টেনে ধরে আর সেই স্বপ্নটা পূরণ হয় না। আর এই গুরু পূর্ণিমার দিন এই নিয়মগুলো মেনে চললে এই যে আপনার যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমি সবসময় লজিক নিয়ে কথা বলি এবং লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করি। কোনো ম্যাজিকের কথা আমি কখনোই বলি না। দেখুন ম্যাজিক বলে কিছু নেই। আপনি যদি সঠিক মতো চলতে পারেন ফল অবশ্যই পাবেন। এতে কোনো সন্দেহ নেই। আপনি একটা পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের ফল আপনাকে দিতেই হবে। ইউনিভার্স আমাদেরকে অবশ্যই রিটার্ন দিয়ে থাকে এবং আপনি কাউকে যদি ক্ষতি করেন, কোনো একটা খারাপ চিন্তাধারা করেন, হয়তো সেই মুহূর্তে আপনি লাভবান থাকবেন, কিন্তু তার খেসারত আপনাকে গুনতেই হবে। ইউনিভার্স আপনাকে সেটা রিটার্ন দেবেই দেবে। এটা আমরা সকলেই জানি। কিন্তু তা সত্ত্বেও আমরা অন্যায় কাজ করি, অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়ি। তাই আমি সবসময় বলি যে যতটা আপনি পরিশ্রম করবেন তার ফল অবশ্যই পাবেন। যতটা চেষ্টা করবেন অবশ্যই সেই জায়গায় না পৌঁছাতে পারলেও কিছুটা হলেও পৌঁছাবেন। ধরুন আপনি কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন যে আপনার এটা দরকার। দীর্ঘদিন যখন ওই একই চিন্তাধারা রাখবেন সেই জিনিসটা আপনার কিন্তু হতে বাধ্য। হয়তো আপনার অবাক লাগতে পারে যে আমার তো আ ইনকামের থেকে বেশি একটা চাহিদা করে বসলাম। এটা কি আদৌ পূরণ হবে? অবশ্যই সঠিকভাবে যদি দীর্ঘদিন ওটাকে আপনি মনে রাখতে পারেন, সেটাকে চাইতে পারেন, আপনার আসতে বাধ্য, আপনার কাছে ধরা দিতে বাধ্য সেই জিনিস। এটাই হচ্ছে বাস্তব। এটাই হচ্ছে আমাদের জীবনে ঘটে এবং লজিক দিয়ে আমি কিন্তু বোঝাই। যাই হোক এবার আসুন এই যে পূর্ণিমা, এই পূর্ণিমাতে কি করলে পরে আমাদের সমস্ত রকম দোষ দোষী কাটে? এই নিয়েই কিন্তু এখন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন মূলত ৩ টে কাজ আপনাকে করতে হবে এই পূর্ণিমাতে। এই ৩ টে কাজ যখনই আপনি করবেন, তখনই কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। দেখবেন আপনি আপনার সমস্ত রকম যে দুঃখ কষ্টগুলো আসছে, কেন আসছে আপনি জানতে পারবেন। আর সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে, এই গুরু পূর্ণিমার দিন সততা বজায় রাখতে হবে, কথা কম বলতে হবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। কোনো রকম অশান্তিতে লিপ্ত হওয়া যাবে না এবং সবার সাথে একটা মধুময় সম্পর্ক বা খুব সুন্দরভাবে কথা বলতে হবে। মেজাজ দিয়ে কথা বলা যাবে না। এগুলো কিন্তু প্রথমত আপনার থাকতে হবে। তার সাথে, সাথে কি করতে হবে? তার সাথে, সাথে করতে হবে আপনি যদি সম্ভব হয় এই দিন উপোস থাকতে পারেন, না হলে
নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষযুক্ত কিছু খাওয়া যাবে না। এটা অবশ্যই আপনার জন্য, যারা চাইছেন নিজের জীবনকে বদলাতে, অনেক কষ্টে আছেন তাদের জন্য। যাদের কোনো সমস্যা নেই তারা বিন্দাস থাকুন, যা খুশি খান, কোনো ব্যাপার না। কারণ তাদের সমস্যা নেই, তাদের কোনো রকম কোনো কিছুই মানতে হবে না। এবার আসুন, প্রথম যে কাজটা করতে হবে সেটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ দিয়ে আলোচনাগুলো শুনবেন। দেখবেন আপনার এলাকায় যদি কোনো গরিব কোনো ফ্যামিলি থাকে, গরিব মানে গরিব, হয়তো সঠিকভাবে খাওয়াটাও জোটে না, খুব কষ্টে সংসার চলছে, এখনকার দিনে পাওয়া কষ্ট, তাও যদি খুঁজে পান তবেই এই কাজটা করবেন, তাছাড়া করবেন না। কোনো ভিখারিকে আমি দিতে বলছি না, ভিখারি কখনো গরিব হয় না। এই ভাষাগুলো কিন্তু বুঝতে হবে। যারা এই ভাষাগুলো বোঝে না তারা কিন্তু নিজের জীবনে নানা রকমভাবে ভুল ডিসিশন নেয়। এই গরিব বললেই আমাদের মাথায় আসে ভিখারি। আপনি কি জানেন একটা ভিখারির আপনার থেকে ইনকাম বেশি আছে? ভিখারিকে ভিক্ষা দিলে আপনি ভিখারি হয়ে যাবেন খুব অল্প দিনে, এটা বাস্তব কথা। তাই ভিখারিকে কখনো ভিক্ষা দেবেন না। অবশ্যই কোন ভিখারিকে ভিক্ষা দিচ্ছেন সেটা দায়িত্ব আপনার জেনে নেওয়া, ঈশ্বরের নয়। সঠিক জায়গায় যদি আপনি দান করেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেঠিক জায়গায় দান করলে সেটা কিন্তু আপনার ক্ষতি হবে। যে কারণে আমি গরিবের কথা বললাম। আপনার এলাকায় খোঁজ করে দেখবেন গরিব কে আছে, অর্থাৎ ঠিকঠাক খাওয়া জোটে না। সেই গরিব কোনো ফ্যামিলিকে অবশ্যই ছোলার ডাল দান করুন, রান্না নয়, কাঁচা ছোলার ডাল আপনার সাধ্যমতো 500, 1 কেজি, 2 কেজি যা পারবেন সেই ব্যক্তিটিকে দান করুন। দুর্দান্ত রেজাল্ট আপনার কিন্তু আসবে। অবশ্যই এই পূর্ণিমা চলাকালীন করতে হবে, তবেই কিন্তু এর ফলটা আসবে। দেখুন, এটা তো আপনার গেলই, এই নিয়মটা অবশ্যই মেনে করবেন। আমি আবারও বললাম, জেনে নেবেন, ভালো করে বুঝে নেবেন যে এই যে ব্যক্তি যাকে দান করলেন সে আদৌ গরিব কিনা, সেটা দায়িত্ব কিন্তু আপনার। এবার যেটা করতে হবে, দেখবেন ঠিক এরকমই খুবই গরিব, বাড়িঘর নেই, এরকম লোক পেয়ে যাবেন। স্টেশনে থাকছে বা বাস স্ট্যান্ডে থাকছে, এরকম বহু দেখা যায় যাদের ঘর নেই। হয়তো তারা অনেক বড় লোক, হয়তো ছেলেরা, আমি বয়স্ক ব্যক্তির কথা বলছি, হয়তো ছেলেরা দেখে না। এখন তো উনি গরিব, উনার যতই বড় বাড়ি থাকুক, গাড়ি থাকুক, যে মানে যেভাবে আমি আপনাদের বোঝাচ্ছি, যে ধরুন বাড়িঘরে থাকে না, স্টেশনে রাস্তাঘাটে থাকে, তাদেরকে একটি বস্ত্র দান করুন। এই যে বস্ত্রটা দান করবেন অবশ্যই হলুদ রঙের হতে হবে। যে কোনো একটি হলুদ বস্ত্র দান করুন। যদি আপনি এরকম কোনো বয়স্ক, অবশ্যই বয়স্ক আপনি পেয়ে যাবেন, আপনার আশেপাশে রেল স্টেশনে চলে যাবেন, পেয়ে যাবেন, রাস্তা ফুটে অনেক পেয়ে যাবেন যে শুয়ে থাকছে। সে বড় লোক থাকুক, গরিব থাকুক, দেখার দরকার নেই। বাড়িঘর নেই, রাস্তায় ঘুমোচ্ছে, তা থাকতে পারে প্রচুর বড় বাড়ি গাড়ি, কিন্তু সেখানে তাদের আর ঠাঁই নেই, ছেলেরা দখল করে নিয়েছে, রাস্তায় এখন ক্যারা ফুটপাত, তাদেরকেই আপনি দিন। এখানে আপনার যাচাই করার দরকার নেই, শুধু ডালটা যাকে দেবেন সেটা যাচাই করে নেবেন যে আদৌ কি সে গরিব কিনা। আর এই ক্ষেত্রে গরিব ধনীর প্রয়োজন নেই, যারা বাড়ি নেই, ঘর নেই, রাস্তা ফুটপাত বা আপনার স্টেশনে শুয়ে আছে, অবশ্যই বয়স্ক 50-এর উপর হতে হবে, সেই বয়স্ক ব্যক্তিকে হলুদ বস্ত্র দান করুন, অবশ্যই আপনার সাধ্য মতো। এগুলো করলে কি হবে, আপনার বৃহস্পতি স্ট্রং হবে, আপনার সমস্ত দিক থেকে দুর্ভাগ্য বিদায় নেবে, সৌভাগ্য কিন্তু আপনার কাছে এসে ধরা দেবে। এর অনেক কাজ আছে, এর শত্রু দমন হবে, কারণ বগলারও কাজ করবে। যাই হোক, আপনারা করুন, শুধু পুরো বোঝাতে গেলে অনেক বড় হয়ে যাবে। এরপর কি হবে, এরপর আপনার বাড়িতে 3 নাম্বার কাজ, এটাই শেষ। আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো দেবদেবীর ছবি আছে বা পুজো করেন, সেটা যে কেউ হতে পারে। কোনো কিছু না থাকলেও একটা রাধাকৃষ্ণর ছবিতেও অনেকে পুজো করে, বা লক্ষ্মী থাকে, বা গণেশ থাকে, বা যা খুশি থাকুক, মা কালী, দুর্গা কালী, যে কোনো দেবদেবীর হিন্দু যারা আছেন তাদের বাড়িতে থাকবেই। দুপুরবেলা একটু পুজো, দেখবেন সিংহাসন প্রচুর বিক্রি হয়, কি করে, কোনো না কোনো দেবদেবীর ছবি বসায়। ঠিক সেরকম আপনার বাড়িতে যে কোনো দেবদেবী থাকুক না কেন, এই দিন হলুদ রঙের ফল 3টে বা 5টা এনে পুজো দিন। সেই ফলটা কেটে বাচ্চাদের, মাথায় রাখতে হবে, বাচ্চাদেরকে খাইয়ে দিন। বাচ্চা অর্থাৎ 7 থেকে 8 বছর বা 9 বছর, এর পরে কিন্তু আমি বলছি না, ঠিক এই বয়সের কিছু বাচ্চাদের প্রসাদগুলো খাইয়ে দিন।
বাস এই 3টে কাজ করুন। এই 3টে কাজই করতে হবে। হয়তো আপনার কিছু পয়সা খরচ হবে, কিন্তু আপনার ভাগ্য বদলাবে। করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।